রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা রাজবংশী ক্ষত্রিয় সমাজের গর্ব। কিন্তু রাজবংশী ক্ষত্রিয় সমাজে যখন উপনয়ন করেন তখন ভিক্ষার ঝোলা আর বেলের লাঠি দিল। তো এটা আমার ক্ষত্রিয় সমাজের জন্য কাম্য নয়, কিন্তু আমার ভাবনারও বাইরে। তো এই বিষয়ত আমরা এক দাদা রেটে যাচ্ছি। দাদা, তোমার এই বিষয়ে তোমার কি মতামত? জয় শিবচন্ডী, জয় মা ভবানী। তোমরা যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তর আমরা যদি শর্টকাটে দেই তাহলে বহুগুলা তথ্য অজানা থাকি যাবে। আর যে কথাগুলো কই প্রায় সব মানুষেরই জানা, হয়তোবা সেই কথাগুলো তোমরা অ্যাসেম্বল করিয়া দেখে নাই। অ্যাসেম্বল করলে পরে সবাই তথ্যটা বুঝিবার পাবে। যেমন ঠাকুর পঞ্চানন বর্মা ভুল করছে, তা ভুল করছে, ভুল হয়ে গেছে নাকি ভুল কান কুবুদ্ধি দিয়ে করাইছে, তাহলে এই কথাটা যদি আমরা বুঝিবার চাই তাহলে আমার অতীতের কতগুলো ঘটনা লক্ষ্য করিয়া দেখা খাবে। যেমন সত্যযুগত বামনের বুদ্ধি ধরিয়া ইন্দ্রদেব তার বাপের দেওয়া গদা মানে নারায়ণের দেওয়া গদা পরিত্যাগ করিয়া দধিসি মুনির হাড্ডি দিয়া অসুরের সাথে যুদ্ধ করছে, পরিণাম যুদ্ধ হারি গেছে। ঠিক তেমনে ত্রেতা যুগত বামনক কথা দিয়া রামচন্দ্র কথার মায়ের পেছত এমন ভাবে ফাঁসি গেছে, পরে রামচন্দ্র বাধ্যগত সরয়ূ নদীর জলত ডুবিয়া প্রাণ ত্যাগ করছে। সাততে লক্ষণ ভরত শত্রুঘ্ন আরো ক্ষত্রিয় ওই জায়গার মানসিগুলা প্রাণ ত্যাগ করছে। ঠিক তেমনে দাপর যুগত দুর্যোধনের ঘরের প্রতি আন্তরিক টান থাকা সত্ত্বেও দ্রোণাচার্য, কেন আন্তরিক টান? দ্রোণাচার্য জানে যে ভার্গব মুনি, পরাশর মুনি, ব্যাসদেব এই দুর্যোধনের ঘর ইমরে এই বংশের মানসি, অতএব ইমরা বামন, আর অর্জুনের ঘর ক্ষত্রিয়, সেহেতু দুর্যোধনের ঘরের প্রতি তার নজর বেশি ছিল। কিন্তু তীরন্দাজ হিসাবে, নিশানা লাগানি হিসাবে অর্জুন ছিল শ্রেষ্ঠ ভূমিকা। ওই জন্য অর্জুনকে মোহরা বানালেন দ্রোণাচার্য। শর্ত গুরু দক্ষিণা আগতে শর্ত হিসাবে অর্জুনের চায়া থাকেন দ্রোণাচার্য। কি শর্ত? যে তুই বড় ধনুর্ধর হয়া তুই দ্রুপদ রাজাক যুদ্ধ পরাজয় করিয়া সেই রাজ্য তুই মুখ অর্পণ করব। তাহলে উইয়া যদি গুরুয়ে হয়, শিষ্যর কাছত নিজের আবদার আগতে রাখিয়া শিষ্যক শিক্ষা দিল। কিন্তু ওই সময় যে দিব্যাস্ত্র গুলার প্রয়োজন ছিল সেই দিব্যাস্ত্র গুলা অর্জুনক নামমাত্র ছিটে ফোটা দুর্বল কতগুলা দিয়া আর আসল আসল দিব্যাস্ত্র তথ্য অর্জুনক দেয় নাই। খালি দ্রুপদ রাজা হারেবার জন্য যে যে অস্ত্রের প্রয়োজন খালি অতটুকুরে জ্ঞান দিছে। আমরা সবাই জানি, মহাভারত লেখা আছে অর্জুনের গুরু হলেন দ্রুপদ রাজা, না অর্জুনের গুরু হলেন দ্রোণাচার্য। কিন্তু কথা হল কাঙে একটাবার ভাবি দেখি নাই যে অর্জুন ওই দাপর যুগের সন্ধিক্ষণত যে দিব্যাস্ত্র গুলা পাল সেটা কার বুদ্ধিত পাল, কখন কোন সময় সাধনা করলে কি অস্ত্র পাওয়া যাবে, কোন মাটিত গেলে তাড়াতাড়ি সাধনা সাকসেস হবে, মাওচণ্ডীর আশীর্বাদ পাওয়া যাবে, এই সবগুলাই তথ্য কিন্তু কৃষ্ণ অর্জুন জানে জানে দিছে। ওই জন্য যদি মহাভারতের আমরা চিন্তা করি, মহাভারত তো যেটা দেখা যায় যে যখনে যখনে যে অস্ত্র কাটিবার জন্য যে অস্ত্র প্রয়োগ করার প্রয়োজন ছিল কৃষ্ণ আগতে অর্জুনক কয়া কয়া দিছে। যেমন মাওচণ্ডী খুশি করিয়া দিব্যাস্ত্র গুলা কোটিঘোনা পাবে, যে প্রাগ জ্যোতিষপুরক পাবে না মণিপুরক পাবে। আবার অর্জুন কলে যে দুইটার মধ্যে কোনটা সঠিক হয়, দুইটার মধ্যে প্রাগ জ্যোতিষপুর সঠিক হয়। অর্জুন প্রাগ জ্যোতিষপুর আসিয়া মাওচণ্ডী সন্তুষ্ট করিয়া পরে দিব্যাস্ত্র গুলা লাভ করে। আর অটিঘোনায় স্বর্গ প্রবেশ করার কথাটাও মহাভারত উল্লেখ আছে। ওই জন্য প্রাগ জ্যোতিষপুরে দাপর যুগের স্বর্গভূমি। তা যাই হোক, আমরা এটা জানি যে দ্রোণাচার্য অর্জুনের গুরু, কিন্তু বাস্তবে অর্জুনের যেটা আসল গুরু বিনা স্বার্থে যায় জ্ঞান দিছে, কি করলে কি পাওয়া যাবে, কি করলে কি হবে, সেই টোটাল তথ্যটা কৃষ্ণ অর্জুনক দিছে। সেই হিসেবে অর্জুনের বাস্তব গুরু হল কৃষ্ণ। ঠিক তেমনই ভুল
কলিযুগত বাকি জায়গাগুলোর কথা আমরা কমো না, আমরা নন্দবংশের কথা কমো না, মৌর্য বংশের কথা কমো না। উমরাও কেমন করিয়া বামনের বুদ্ধি ধরিয়ে দুইটি বংশ বিনাশ হয়েছে। আমরা খালি দেখবো যে আমার এটিখোনা নৃপেন্দ্র নারায়ণ পোলো খেলেবার যায়া পোলো খেলা জিতিবার পরে উয়াক যে সুনীতি সেন যে গিফট করলে, উপহার দিলে, বামনের ঘর বচনবদ্ধ করালে নৃপেন্দ্র নারায়ণক যে আমরা একটা কথা কম, মহারাজ আমার কথা রাখিবেন। নৃপেন্দ্র নারায়ণ কথা দিল রাখিম। উমরা শেষত কইল যে আমরা যে ছাওয়াটা দিলাম এই ছাওয়াটা দাসী হিসাবে না রাখিয়া তোমরা মহারানীর দরজা দেন। নৃপেন্দ্র নারায়ণ তৎকালীন রাজমাতার নির্দেশ উপেক্ষা করিয়া বচন রক্ষা করিবার জন্য কালীর ঘাটত সুনীতি সেনক বিয়েও করালে, মহারানীর দরজা দিল। নৃপেন্দ্র নারায়ণের এই ঘটনার পরে উমের সন্তান হল যার নাম জিতেন্দ্র নারায়ণ। জিতেন্দ্র নারায়ণ হঠাৎ মারা গেল 1923 সালে। তার 3 বছরের মাথা ঠাকুর পঞ্চানন বর্মা, যে কতগুলো ঘটনা ঘটছে রাজবাড়ি সে বিস্তারিত না যাই, ঠাকুর পঞ্চানন বর্মা রাজমাতা ইন্দিরা দেবী কুইক কুচবিহার করলে চলে গেল রংপুর। রংপুর যাওয়ার পরে তোমরা ভালো করিয়া জানেন যে পূর্ব রংপুরের এমএলএ হয়েছিল ঠাকুর পঞ্চানন বর্মা। এবারে কথা হল এক পাকে এমএলএ হওয়া আর এক পাকে ক্ষত্রিয়র উপনয়ন। এবারে যা ইলেকশনের দ্বারায় তার ভোটেরও প্রয়োজন পড়ে, কিন্তু এবারে কথা হল ঠাকুর পঞ্চানন বর্মা গীতা জ্ঞানী মানুষ, তাহলে পরে ভোটর জেতাটা কি শ্রেষ্ঠ ছিল নাকি ক্ষত্রিয় মানুষগুলা অরিজিনাল যেটা ক্ষত্রিয় ধর্ম সেটা সম্পর্কে জ্ঞাত করা প্রয়োজন ছিল, সেটা ঠাকুর পঞ্চানন বর্মায় কভার পাবে। আমার সমাজে তাই গর্ব, কিন্তু এত বড় ভুলটা কেমন করিয়া করলে এটাই প্রশ্ন উঠে যাচ্ছে। তা মুই যেটা কোন যে তার এমএলএ হওয়া খায়, এদিকনা ক্ষত্রিয় মানুষগুলা উপনয়নও করে দেওয়া খায়। তা সেই সময় বামনের বুদ্ধি ধরিয়া যে ক্ষত্রিয় মানুষগুলা মাথা মুন্ডন করিয়া ভিক্ষার ঝোলা ঘাড়ত দিয়া বেলের নাটি হাতত দিয়া যে উপনয়ন করিয়া ভিক্ষা করে দেওয়াইছে। যেমন আজকের দিনে তো ওই আইডিওলজি যদি কাং পইতে নেয়, মাথা নাড়িয়ে করা খায়, ভিক্ষার ঝোলা ঘাড়ত নেওয়া খায়, আর কমসে কম 108 বাড়ি ভিক্ষা করা খায়, হাতত বেলের নাটি থাকে। তা এই যে বিধিটা, এই বিধানটা তখন থাকি চলে যাচ্ছে। এই চলে আসার কারণে আমার সমাজের মানুষগুলা এরাও ভিক্ষা করতে দ্বিধাবোধ করে না। সেটা আলা ভিক্ষার গলা ঘাড়ত নিয়া তুলসীর মালা পিন্দিয়াই ভিক্ষা করুক, আর সেটা উপনয়ন করিয়াই ভিক্ষা করুক, কিন্তু ভিক্ষা করতে তখন থাকিয়া এই থাকার ক্ষত্রিয় মানুষগুলার দ্বিধা হয় না। বলে আমার জাতির যায় জনক, তাই ভিক্ষা স্বয়ং নিজে করছে, মাথা মুন্ডন করিয়া ভিক্ষার ঝোলা ঘাড়ত নিয়া বেলে হাঁটি নিয়া নাটি নিয়া সর্বপ্রথম ঠাকুর পঞ্চানন বর্মায় যেহেতু দেখে দিতে, তখন থাকিয়া ভিক্ষা করাটা এই সমাজত নিন্দনীয় জিনিস বলিয়া না হয় বলিয়া মন্তব্য করে বহু মানুষ। কিন্তু গোটা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে যে কোনো ক্ষত্রিয় মানুষই আছে না কেন, এইটা ক্ষত্রিয় ধর্ম কর্ম ভিক্ষা করাটা কোনোদিনও শোভা পায় না, অধর্ম বলিয়া কয়। আর এটা উমরা কান মানিও নিবের না চায়। তো এবারে কথা হয় ঠাকুর পঞ্চানন বর্মা ইলেকশন জিতিবার জন্য বামনের গাইডলাইন ফলো করলে নাকি অজানাতে ভুল হল? এই প্রশ্নের উত্তর সেটা ঠাকুর পঞ্চানন বর্মাই জানে। কারণ ভোট পার সিট, সিট পার পাওয়ার, যদি পাওয়ার হাসিল করবার যান তাহলে তোমার ইলেকশনত জেতা খায়। ইলেকশনত যদি জিতিবার যান তাহলে বামনেরও ভোটের প্রয়োজন, শূদ্রেরও ভোটের প্রয়োজন, ক্ষত্রিয়েরও ভোটের প্রয়োজন। তো এই ভুলটা গীতে পড়িয়া উইয়া অজানাতে করছে না বামনের বুদ্ধিতে করছে, নাকি ইলেকশন জিতিবার উদ্দেশ্য করিয়া বামনের ভোট পাওয়ার জন্য করছে, সেটা ঠাকুর পঞ্চানন বর্মায় কভার পাবে। তা যাই হোক, ঠাকুর পঞ্চানন বর্মার পরে আর একটা বড় ভুল হয়েছে। যেমন কুচবিহারের রাজবাড়ির হোম সার্জেন্ট বিধানচন্দ্র রায় কলকাতার উইয়াক দেখে একটা প্ল্যানিং দিল যে তুই যদি কুচবিহারটা ছলে বলে কলে কৌশলে পশ্চিমবঙ্গের সাথে যে কোনো ভাবে যুক্ত করিবার পাইস, তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, মানে তখন তো মুখ্যমন্ত্রী ছিল না, প্রধানমন্ত্রী ছিল, সেটা তুই হবু। তাই বিধানচন্দ্র রায় ছিল একজন বামন, আর
আমার শেষ মহারাজার হোম সার্জেন্ট। এই সেই মানসিটা যেহেতু রাজবাড়িতে আসিয়ে দেওয়া করছে ডাক্তার হিসেবে, তা রাজবাড়িতে আসিয়ে দেওয়া করা মানসি কুচবিহারের বহুগুলা মানসি তার জানছিল, তার বিশ্বাস ভরসা করছিল, তার কথা একটা প্রোগ্রামও দেখাইছে কুচবিহারের রাসমেলার মাঠত। কিন্তু এই ঘটনাটা ঘটিবার আগত, যেমন 1947 সালের 9ই আগস্ট আমরা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের মাধ্যম দিয়া ভারত সরকারের সাথে ডোমিনিয়ন গভর্নমেন্টের সাথে আবদ্ধ হইলাম। তারপরে সেই প্রসেসিংটা সম্পন্ন হইতে হইতে 1949 সালের 28শে আগস্ট 12ই সেপ্টেম্বর পর্যন্ত গেল। আর 1950 সালের 1 জানুয়ারি উইয়া রাসমেলার মাঠত কয়টা মানুষক দেখালে দেখে উইয়া কল যে আজকে থাকিয়ে কুচবিহারটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হল, আর কাগজত লেখিল এই কুচবিহারটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতে জেলা হিসাবে পরিগণিত হইবে। তা সত্য যুগত বামনক বিশ্বাস করলাম, পরিণাম কি পাইলাম। ত্রেতা যুগত বামনক বিশ্বাস করলাম, পরিণাম কি পাইলাম। দ্বাপর যুগত বামনক বিশ্বাস করলাম, পরিণাম কি ফল পাইলাম। তাই এই কলি যুগত নৃপেন্দ্র নারায়ণ বাদ বাকি যেগুলা মানসি আছে, বাদ বাকি ক্ষত্রিয়র কথা বাদে দাও, খালি আমার এই জায়গার কথাই ধরো। নৃপেন্দ্র নারায়ণ বচন দিল, পরিণাম কি পাইলাম। তারপরে ঠাকুর পঞ্চানন বর্মা গীতা জ্ঞানী মানুষ, যে মানসিটা ভুল করবার কথা নয়, উইয়া বামনের চক্করত পড়লে পরিণাম ভিক্ষের ঝোলায় ভারত নেছি। তারপরে বিধানচন্দ্র নায়ক বিশ্বাস করলাম এই বামনটাক পরিণাম আজকের দিনত আমার কি হল। তা ওই জন্য মুই কম যে ঠাকুর পঞ্চানন বর্মা কি ভুল করছে সেটা মানসি বিচার করবে, আর ঠাকুর পঞ্চানন বর্মায় জানে কি ভাবনা এই ভুলটা করাইছি। কিন্তু মুই যেটা কম এটা সময়ের ভুল। এই ভুলগুলা যদি না হলে হয় তাহলে আমার মধ্য যুগপুরুষের জন্ম হয়তো বা না হলে হয়, যুগ পরিবর্তনের প্রয়োজনও না পড়লেই হয়। তা সেহেতু যুগপুরুষের জন্ম হয়েছে, যুগ পরিবর্তনের প্রয়োজন পড়ছে, এই কথা কয়ায় মুই আজকের আলোচনা এদিকে রাখুন। জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় মা কামাখ্যা।